দুটো পরপর ভিডিও দেখে ছেলেটা আবার 1.5 বছরের জন্য গায়েব হয়ে গেল নাকি? আরে না না, এসে গেছি। আরে আসলে এডিট করতে অনেক টাইম চলে যায় তো, এর জন্য আর কি। তো এসে গেছি আজকে নতুন এক ভিডিও নিয়ে। সো লেটস স্টার্ট। তো আজকের টপিক হচ্ছে যে বাঙালি গ্রাউন্ড ক্রিকেট। আরে মানে শহরে তো গালিতে ক্রিকেট খেলা হয়, তো সেটা গালি ক্রিকেট। আমরা বাঙালি তো আমাদের এখানে গালি টালি নেই, কারণ অনেক ফাঁকা জায়গা, মাঠে চারিদিকে মাঠ। তো আমরা মাঠে যেহেতু ক্রিকেট খেলি, তাই সেটা গ্রাউন্ড ক্রিকেট। ঠিক কি লজিকটা ঠিক দিলাম তো? ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট ভাই, লজিক তো ঠিক দিতেই হবে। ये बड़ी अच्छी बात कही आप। গ্রাউন্ড ক্রিকেট, গালি ক্রিকেট, নাম দুটো আলাদা মনে হলেও নিয়মগুলো কিন্তু অনেকটা একই। যার ব্যাট সেই ফার্স্ট ব্যাটিং করবে। এবার সে যদি প্রথম বলে আউট হয়ে যায়, খেলা সেখানেই শেষ। উইকেট তুলে নিয়ে সবাই বাড়ি চলো। এরা আমার ব্যাট আনছি, আজকে আমি ব্যাট আনছি, তো আমার ফার্স্ট ব্যাট। ঠিক আছে, ফার্স্টে ক্রিকেট হয়, টস হয়, সবাই জানে। তো টস আমরা বেসিক্যালি কিসে করি? কয়েনে তো। তো আমরা গালি ক্রিকেটের হয়, বাজেট কম, আমরাও গরিব মানুষ, ঠিক আছে। তো আমরা টস কয়েনে টয়েনে টস করি না, আমরা করি বলে টস। তো বলে টস কেমন হয় সেটা দেখে নেওয়া যাক। আমি করছি, দেখ 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 দেখ, টিকার জায়গা, টিকার টস জিতে গেছি, ফার্স্ট ব্যাট। এবার আছে সস্তার বিরাট কোহলি। আমাদের পাড়ায় এমন একজন ব্যাটসম্যান থাকবে সবাই পাড়ায়, যে প্রচুর ভাও খায়, ঠিক আছে। পুরো যেন বিরাট কোহলি একটা ভাইব থাকে তার কাছে, ঠিক আছে। সে যেন মনে হবে 81টা সেঞ্চুরি করে বসে আছে, বাট যখন ব্যাট করতে নামবে এক বলে out। তো আরেকজন থাকে পোকার মানে প্রাণী, সে যে আমাদের গালি ক্রিকেটে। তো আমরা যেহেতু বেসিক্যালি প্লাস্টিকে খেলতাম, মানে রানিং হ্যান্ড খেলতাম না, জাস্ট দাঁড়িয়ে দাঁড়িয়ে বল খেলতাম, ঠিক আছে। তো এবার সেখানেও কারো একটা চুলকানি উঠে যেত, বুমরার মতো বল করা। সে বুমরার মতো বল করবে, এবার সে নিজেরও চোট করাবে এবং যে ব্যাট করবে ব্যাটসম্যান তারও চোট করাবে। এমনও কিছু প্লেয়ার থাকে। লাগলো রে। मरना तेरे को डर नहीं लगता? তো ক্রিকেটে ব্যাটিং বোলিং ছাড়াও আরেকটা মেন ডিপার্টমেন্ট হচ্ছে যে ফিল্ডিং। তো আমাদের ফিল্ডিংটা মোস্ট ইম্পর্টেন্ট একটা পার্ট বলা হয় ক্রিকেটে। তো আমাদের টিমে আমার একটা ছেলে ছিল, তার কাছে যদি বল যায়, ঠিক আছে, সে ভাই বল ঘোরাচ্ছে না কই মাছ ঘোরাচ্ছে বন্যার সময়, কেউ ধরতেই পারবে না। আমরা যে গ্রাউন্ডে খেলতাম, সেই গ্রাউন্ড কম দ্বীপ বেশি মনে হতো। যদি খেলতাম গ্রাউন্ডটা এটা হতো, বাঁ দিকে জল, ডান দিকে জল, সামনে জল, পেছনে জল। তো চারদিকে সমুদ্র, মাঝখানে একটা বেসিক্যালি দ্বীপ। भारी मिस्टेक हो गया सर, एकदम ब्लंडर हो गया। তো যেদিকে বল মারুক না কেন, বল গিয়ে জলেই পড়তো। এবার সবসময় তো জলে নামা সম্ভব নয়, বা বারবার বল কেনার টাকাও তো নেই, প্রথমেই বললাম আমরা গরিব। তো এবার আমাদের টিমে এমন একজনকে শর্তে নেওয়া হতো যে সে যদি জলে নামে বল গোড়াতে, তবে তাকে খেলতে নেওয়া হবে, নালে খেলতে নেওয়া হবে না। দাদা, আজ আমি খেলবো। আরে নতুন ছেলে যে, আয় তোকে নিয়ম গুলো বলে দি, নাহলে পরে বেফালতু ঝামেলা হবে, বুঝতে পারছিস? আয় বলে দি। এই দেখ, আরেকজন যে এসে নিয়মগুলো সে বলবে, যা। আরে ভাই, কোথায় আসলিস? আরে এই যে মন্দিরে গেছিলাম টিকা লাগাতে, ভালো করে খেলবো বলে। বাবা, সে দেখাই যাবে খেলার সময়। আরে এই যে নতুন ছেলে রে, হ্যাঁ, নিয়মগুলো বলে দিত। দেখ, প্রথম যদি কোনো ব্যাটসম্যান, ঠিক আছে, পরপর 3টে বল মিস করে যায়, সে কিন্তু আউট, ঠিক আছে। সে পরে কেন আউট হলাম, কি করলাম, সেটা বললে হবে না, আউট মানে আউট, ঠিক আছে। সেকেন্ড, যে কিপারের পিছনে 3টে স্লিপ থাকে, নেই আমাদের এখানে নেই, কিন্তু তোকে ইমাজিন করে নিতে আছে। এবার ওখানে যদি বল যায় তুই আউট। তারপরে একটা নিয়ম হচ্ছে যে সেই বল শুধু সোজা মারবি, ঠিক আছে। 6-4 যা মারবি সোজা, 1 রান দিলে সোজা মারবি, ঠিক আছে। বাঁ দিকে, ডান দিকে, সামনে, পিছনে যেদিকে মার, 6-4 গুণ হবে, বরঞ্চ আউট হয়ে যাবি, ঠিক আছে। তো শুধু সামনে মারবি, ঠিক আছে। এখানে এটাই নিয়ম। দেখ, এটা গেল ব্যাটিং এর নিয়ম। এবার হচ্ছে বোলিং এর। তোকে বোলিং এর নিয়মগুলো বুঝিয়ে দিচ্ছি। দেখ, এখান থেকে বোলিং হয় আমাদের, উইকেট গুলো গাড়া হয়নি, পরে গাড়া হবে যখন খেলা শুরু হবে, ঠিক আছে। এখন কেউ আসেনি, তো এখান থেকে দাঁড়াবি, ঠিক আছে।
বল করার নিয়ম হচ্ছে এই বলটা এভাবে ধরবি, এই যে এখান থেকে ছাড়বি, এভাবে এভাবে যেখানেই বল ধরবি নো বল, নাকে করতে হবে এরকম করে ছাড়বি, ঠিক আছে ঠিক আছে, এরকম করে বল করবি, ঠিক আছে, মনে থাকবে তো? দেখ, আর বলের গতি 5-এর বেশি হয়ে যাবে না, ঠিক আছে, 5-এর যদি বেশি হয়ে যায় তো ঠিক আছে নো বল কিন্তু। কারণ বলের গতি বুঝবো কি করে? দেখ, বলের গতি যদি মাপার কিছু যন্ত্র নেই আমাদের কাছে, যদি ব্যাটসম্যান বলে জোরে বল তো জোরে বল, সেটা নো বল, ঠিক আছে? কপাল দেখেছিস তো এগুলো কি নিয়ম? ভাই, এখানে এখানে এরকমই নিয়ম হবে, যদি তোকে খেলতে হয় খেল, না হলে ওই যা, কেটে দে। মারতে জায়গা পাবে টিকা টিকা আমাকে ছাড়া এই সাইড দিয়ে নাহলে এই সাইড দিয়ে মারবি, নালে তোকে মেরে দেবো। লে বল করছি, আমার মারছিস শীতকালে জ্বালিয়ে দিচ্ছে। তো মোবাইলের চার্জারের মতোই ক্রিকেট আমাদের কাছে একটা চার্জার ছিল, ঠিক আছে, সেই পরন্ত বিকেলে স্কুল থেকে বাড়ি আসতাম, এসেই ব্যাগটাকে ফেলে রেখে ক্রিকেট মাঠে চলে যেতাম। সে বন্ধুদের সাথে ক্রিকেট খেলার মজাটাই আলাদা ছিল, ঠিক আছে। এবার যদি কারো লাইফে ডিপ্রেশন থাকুক আর স্ট্রেস থাকুক, ওই 2 ঘন্টার জন্য ক্রিকেট খেলে না সবাই সবটা ভুলে যেত। এখনকার দিন তো ভাই ফোন করেও কেউ কাউকে পাওয়া যায় না, আগেকার দিনে ভাই ফোন টোন থাকতো না, তাও ঠিক সবাই ঠিক টাইমে আমাদের মাঠে আসতো আর খেলাটাও শুরু হতো। এখন ফোন করলেও কাউকে পাওয়া যায় না, ঠিক আছে। আর এবার এখনকার ভাই জেনারেশন কি বলবো, আউটডোর গেমের থেকে ইনডোর গেমের প্রতি অ্যাট্রাকশন বেশি হয়ে গেছে, সেটা দিনে খেলা হোক অথবা রাতে, ইউ নো হোয়াট আই মিন। তো থাক, যাই হোক, আজকের মতো এতটাই। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। কোন পার্টটা সব থেকে বেশি ভালো লাগলো কমেন্টে জানিও। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, বাই।